আজকে আমি আপনাদের দেখাবো ভগবানের প্রসাদের জন্য পায়েস বানানো। তো প্রথমে চালটাকে ঘি দিয়ে মাখিয়ে দুধের সাথে ফুটতে দেওয়া হয়েছে। এরপরে দিয়ে নেওয়া হলো কিছুটা পরিমাণে কিশমিশ আর কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশতে দিতে হবে। এবার দিয়ে নেওয়া হলো কিছুটা পরিমাণে চিনি, ঠিক যেরকম মিষ্টি আপনারা খাবেন সেরকম পরিমাণে চিনি দিয়ে নেবেন। আর কিছুটা গুঁড়ো দুধ গুলে রাখা হয়েছিল গরুর দুধ দিয়ে, মানে আমুল দুধটাকে গরুর দুধ দিয়ে গুলে রাখা হয়েছিল, সেটাও দিয়ে দেওয়া হলো। দিয়ে খুব ভালো করে এটাকে মেশাতে হবে পায়েসের সাথে। এবার কিছুটা পরিমাণে ওই নারকেল কোড়াটা যেটা ছিল তার কিছুটা পরিমাণে দুধ ছিল, নারকেলের দুধ, সেটাও কিছুটা পরিমাণে দিয়ে দেওয়া হলো। কি কি ভোগ হবে আজকে? আর দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণে গুড়। গুড়টাকে আপনারা যেরকম মিষ্টি খাবেন আপনারা সেরকম পরিমাণ মতো গুড় দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে এবার আস্তে মানে হিট দিয়ে, গ্যাসের হিটটা আস্তে করে দিয়ে সেটা খুব ভালো করে মেশাতে হবে। দুধটা যেন মানে একদম খাঁটি ঘন দুধ হয়, তাহলে পায়েসটা খেতে কিন্তু খুব টেস্টি হবে। এবার খুব ভালো করে এটাকে ফুটতে দিতে হবে, একদম ক্ষীরের মতো করে ফুটতে দিতে হবে দুধটাকে, তখনই গিয়ে টেস্টটা হবে। আস্তে আস্তে করে জাল দিয়ে ফুটতে দিতে হবে। এরপরে দিয়ে দেওয়া হবে এর উপরে কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ো। এতে গন্ধটাও খুব ভালো হয়, টেস্টও খুব ভালো হয়। দিয়ে খুব ভালো করে আবার এটাকে মেশাতে হবে। দেখে নিন। তো আপনারা দেরি করছেন কেন? এরকমভাবে ঝটফট করে পায়েস বানিয়ে ফেলুন ভগবানের ভোগ নিবেদন করার জন্য। তো আজকের মতো